উপর দিয়ে গেলে সাভার সেনানিবাস থেকে হাতের ডানে ঢুকলেই বর্ণছড়া রিসোর্ট। এবং এই রিসোর্টে এসে আমার যেটা প্রথমেই অনুভূতি, এখন আমি ভালো করে ঘুরে দেখিনি, আমার অনুভূতি হচ্ছে রিসোর্টটা খুবই ভালো লেগেছে। একটু আগেই রুমে গিয়েছিলাম, ফ্রেশ হয়ে আসলাম। আমি আপনাদের সাথে শেয়ার করব পুরো রিসোর্টটা জুড়ে কি আছে, কেন আপনারা এখানে আসবেন, ঢাকার এত কাছে। এখন আমরা এসছি মাত্রই, এখন আমরা ব্রেকফাস্ট করব। আজকে আমরা ফ্যামিলি নিয়ে এসছি, আমার সাথে আমার মা আছে, আমার সাথে আমার বাচ্চা আছে, হাজব্যান্ড, এবং আরও যারা গেস্ট আছে আরও অনেকেই আছেন, সবার সাথে আপনাদের পরিচয় করে দিব। কিন্তু তার আগে চললেন আমরা একটু ব্রেকফাস্ট করে আসি, দেখি বর্ণছড়া রিসোর্টে ব্রেকফাস্ট আইটেমে কি কি আছে এবং কত দামে, এবং রুমের রেটও কিরকম, এখানে যে থাকার ব্যবস্থা আছে সেই সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো আজকে। চলেন। ওয়াও, অনেক সুন্দর একটা গাছ, সুন্দর একটা বট গাছ, সাথেই প্লেগ্রাউন্ড। আর একটু দূরে গেলে হয়তো আমরা ক্যান্টিনের দেখা পেয়ে যাব। বা অনেক গাছ দিয়ে লেখা আছে বর্ণছটা, বা অনেক সুন্দর। হ্যালো মাহিরা, মাহিরা তো খেলায় ব্যস্ত। ইয়েস, চলো জিকে আমরা ব্রেকফাস্ট করি। ব্রেকফাস্ট আইটেমে কি আছে? চিতই পিঠা, চিতই পিঠা, ভাপা পিঠা। হ্যাঁ, স্পর্শ ওইটা মনে হয় গুড় ছাড়া, এটা সাদা মনে হয়। একটা চা খাওয়ার পালা। যাই দেখি, চা খাবা? মাথা যাবে না। স্পর্শ কি চা খাবা? স্পর্শ, ব্রেকফাস্ট কেমন হলো? ভালো। হ্যাঁ, ভালো ভালো। দুলাভাই নিশ্চয়ই চিনি ছাড়া চা খান? ইনশাল্লাহ না, ইনশাল্লাহ না, এখন পর্যন্ত। আগে খাইতাম 3 চামচ, পরে 2 চামচ, এখন 1 চামচ। ওই যে ওইদিকে আমার মেয়ে কান্নাকাটি করছে, সে বের হচ্ছে। বাবা, এই যে বাবা, এই যে মা, তুই কোথায় যাবা বেবি? বাবা বাইরে। বাবা, আমাদের ব্রেকফাস্ট করা শেষ, এখন আমরা বর্ণছড়া রিসোর্টটার পুরোটাই ঘুরে দেখব। চলো স্পর্শ, রেডি? ওকে, লেটস গো। আমরা তো এখন ঘুরবো, একটু বিপুল ভাইয়ের সাথে কথা বলি। বিপুল ভাই হচ্ছে বর্ণছড়া আর কি, এটা কি রিসোর্ট তো অবশ্যই বলতে পারি আমরা, রিসোর্টের আর্কিটেক্ট। তো বিপুল ভাইয়ের কাছে আমরা জানবো বর্ণছড়া সম্পর্কে। বিপুল ভাই, আপনি একটু যদি আমাকে একটু এক্সপ্লেন করেন বর্ণছড়া নিয়ে, এর পুরো আর্কিটেক্টের এটা কাজ তো আপনিই করেছেন। যে খলিলুর রহমান আঙ্কেল, আতিউর রহমান, ওনার ছোট ভাই আর কি। আচ্ছা, তো ওনার উদ্যোগে এবং ওনার ওয়াইফ আন্টি, আন্টি ওনার মেইন উদ্যোগেই এই জিনিসটা। একটা ওয়েবসাইট তৈরি হচ্ছে, হ্যাঁ, ওখানে সবকিছুই দেয়া থাকবে। আচ্ছা, ডিজাইনিং এর ব্যাপারটা আপনি হয়তো মাথায় কি রেখেছেন? না, এখানে যেমন ছিল ন্যাচারাল ভাবে যেমন ছিল তেমনটাই রাখার চেষ্টা। মাঝে মাঝে একটু কটেজের ভাব, কিছু গাছপালা, আঙ্কেলের খুব পছন্দ, গাছপালা বেশি। হ্যাঁ, এবং পুকুর যেটা ছিল সেটা, যদিও এখানে পানি সহজে থাকতে চায় না, সাইডেই নদী, পাশেই একটা নদী, ওখানে ড্রাই সিজনে একটা পানিটা টান দিয়ে নদীতে চলে যায়। আচ্ছা, পাশের নদীটা কি তুরাগ নদী? তুরাগ। আচ্ছা, বাহ, একটা বুটিক হাউস। আচ্ছা, এই বুটিক হাউস, এখানে কি আমরা শপিং করতে পারবো? হ্যাঁ, তা আমরা কি এখানেই যাচ্ছি আগে? তাহলে আমরা পাশে একটা বুটিক হাউস আছে, আমরা বুটিক হাউসের থেকে জানি না কি কিনতে পারবো, একটু দেখে আসি।
সম্পাপু বুটিক হাউসের থেকে কিছু কিনবেন না? চলে তাহলে ফজল দুলাভাইকে সাথে নিয়ে তার নেতৃত্বে চলে যান। আমি তো মানিব্যাগ আনতে ভুলে গেছি। না না ফজল ভাই এইসব কথা বললে কিন্তু হবে না। ওয়াও, একটু মজার ব্যাপার, একটা ময়না পাওয়া গেছে। বর্ণচরতে আসলে একটা ময়না দেখা পাবেন। এই ময়নাটা কিন্তু কথা বলে। হ্যালো হ্যালো হ্যালো, কেমন আছো? ময়না, ময়না ময়না, ময়না তুমি কেন এখন কথা বলো না? হ্যালো একটু আগে কিন্তু বলছিল। হ্যালো কনফিউজ হয়ে গেছে আমাদের দেখে। হ্যালো হ্যালো ময়না, হ্যালো কথা বলো। আমি একটা ময়না। যাই হোক, ময়না কথা বলছিল, একটু আগে বলছিল, কিন্তু আমার খুব ইচ্ছা ছিল ময়না কি বলে। আমরা বুটিক শপে যাই, দেখি এখানে নাকি একটা বুটিক শপ আছে। এটা হচ্ছে বর্ণ ছটা বুটিক ঘর। আচ্ছা, আমরা একটু গিয়ে দেখি। ওকে, আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে একটু ওয়েট করি। বুটিক শপটা একটু বন্ধ, তারপর আমরা বুটিক শপে যাব। সুন্দর আসলে সব ইন্টেরিয়র ডিজাইন থেকে, এবং খুবই পরিচ্ছন্ন। আমি যেটা দেখলাম বন্যা ছটা, তাই না? একটা গিরগিটি দেখা যাচ্ছে। গিরগিটিটা তো আরাম করে রোদ পোহাচ্ছে। আমি কিন্তু আর কখনো ময়নার ডাক শুনি না, কি ময়না যে কথা বলতে পারে এটা আমাদের অনেকের কাছে বিস্ময়। এই ফার্স্ট টাইম আমি ময়নার কথা শুনতে পেয়েছি। আরেকবার ডাকো তো। হ্যালো বর্ণছোটা, বর্ণছোটা তুমি বলো ময়না, ডাকবে ময়না, ময়না বর্ণছোটা ময়না। ময়না কথা বলেছে স্পষ্ট তোমার সাথে। কেমন লাগছে তোমার? ভালো। যাই হোক, ময়নার একবার কথা শুনতে পেয়েছি। ময়না বলেছে ময়না। না না, ফজল ভাই ছবি তুলছে, সম্পাপু চমৎকার দৃশ্য। ওই পাশে বিপুল ভাই মোনাপুর ছবি তুলছে। মাহিরা আসো, আপু বাবার সাথে আসো, আসো আসো। বা না, এখানে ছোট্ট একটা কি বলবো, একটা লেক আছে। সেই লেকে কিছু পদ্ম গাছ আছে, কিন্তু পদ্ম ফুল এখনো ফোটেনি। এখানে কৃত্রিম বকরা কাছে একটা সুন্দর একটা ঝর্ণা। ইয়েস মাহিরা, দেখো না, একটু ঘুরে ঘুরে দেখি। খাই কাঁঠাল 12 মাসি, কিন্তু কাঁঠাল তো নাই। না না, কাঁঠালের পাতা কয়েকটা পাও তো খাবো। কাঁঠালের পাতা খাবে? হ্যাঁ, অসুবিধা কি? কারণ আপনারা হয় পাতা খান, কিন্তু আপুকে কিন্তু কাঁঠালে খাওয়াইতে হবে। সম্ভব ঠিক বলছি কিনা? হ্যাঁ, আপনি পাতা খেয়ে থাকেন। বাহ, পাশে এত সুন্দর জায়গা, পাশে একটা নদী। বাহ, এর পরের বার আসলে কিন্তু আমরা থাকার প্ল্যান নিয়ে আসবো। একটা তেঁতুল গাছ আছে তো, সম্ভব দেখেন তেঁতুল, পাকা তেঁতুল আছে। হ্যাঁ আছে। ফজল দুলাভাইকে উঠে দেন তেঁতুল গাছে। পাপা তুমি কি ঘুমের প্রিপারেশন নিচ্ছ? আব্বু আমার বেবিটা, মাকে কাট দাও। এইটা হইলে আমার ভালো লাগবে। বাহ, সম্ভব কেমন লাগছে বন্যছড়ায় রিসোর্টে এসে? তোমরা আসছো দেখে বেশি। তাই? আর মোনাপু বলেন তো, যে মোনাপু আজকে আমাদের নিয়ে আসলো বন্যছড়ার রিসোর্টের সাথে পরিচয় করে দিল। না না, আপনার কাছে তো নিশ্চয়ই ভালো লাগছে, কিন্তু কেন ভালো লাগবে সেটা একটু বলো। অনেক ভালো, অনেক মজা, এবং সবচেয়ে বেশি মজা ফ্যামিলি গ্যাদারিংটা। হ্যাঁ, এই যে একসাথে থাকা, একসাথে গল্প করা। ও বাহ, আরেকজন তো র্যাকেট নিয়ে আসছে, র্যাকেট খেলবে। হ্যাঁ বা এই যে বসার জায়গা। আমি এই গাছগুলা তুলে তুলে আপু দেখো যে এগুলো নিমা, এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে, অনেক সুন্দর। তারপর আমার লোভ লাগে। আরেকজন তো ফটোগ্রাফার। কেমন লাগছে জায়গা একটু বলেন তো, কেমন লাগছে আপনার বন্যছটাকে নিয়ে? বর্ণছটা খুব ভালো জায়গা, অনেক সুন্দর নির্মল পরিবেশ, চমৎকার রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, শীতের আমেজ, তার পাশে নদী, হ্যাঁ এই যে নদী, মিষ্টি হিমেল হাওয়া। বসার সুন্দর একটা জায়গা। ইয়েস
আমি আমার জায়গায় বসে গেলাম। বেবি না বল কে এই যে আমারে তোমাকে বেবি বলেছে? তাহলে তুমি কি? তুমি তো বেবি। মাহিরা ওই যে বেবির সাথে খেলো। দেখছো মাহিরা কি? হ্যাঁ ওর বল খেলা দেখবেন, মাঠে নিলে দেখবেন। করোনার টাইমে কোয়ারেন্টাইনে তো এই যে ভাইয়ের সাথে খেলছে। কাজে ছিল বল খেলা। চলো মাঠে চলো, এখানে চলো 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 আমি মাঠে এখানে চমৎকার অনেক বড় একটা মাঠ আছে, যে মাঠে আসলে আপনারা যদি বন্যছড়া রিসোর্টে আসেন এখানে সুন্দর করে আপনারা খেলাধুলা করতে পারবেন পরিবারের সবাইকে নিয়ে। বাসায় যদি বাচ্চা থাকে বাচ্চা নিয়েও আসতে পারে। আপনারা দেখতেই পাচ্ছেন যে বাচ্চারা এই জায়গাটা অনেক অনেক বেশি এনজয় করছে এবং আমার মেয়ে মাহিরা তো খেলাধুলা নিয়ে খুবই ব্যস্ত। মাহিরা বাবা বলটা কোথায় তোমার? অনেক ঘুরলাম। আমার কাছে তো বন্যছড়া রিসোর্টটা অনেক ভালো লেগেছে বলবো, এবং এখানে কিছু কিছু জিনিস আমাকে খুবই মুগ্ধ করেছে। যে অনেক নান্দনিকতা আছে এখানে, দেখা যায় এখানে ফার্নিশিং এর ব্যাপারে কিংবা আর্কিটেকচার যে ভিউগুলো আছে, এবং আমি বলবো যে কিছু গাছ আমি দেখতে পেয়েছি যে গাছগুলো দেখতে খুবই সুন্দর, খুবই সোবার এবং খুবই ডিফারেন্ট, যেই গাছগুলো আমরা এখনো দেখিনি। আর আমার কাছে এই ফুলটা একটা চমৎকার একটা ফুল দেখা যাচ্ছে। এই ফুলটা একেবারেই আমি আসলে আগে দেখিনি, আমি জানি না আপনারা দেখেছেন কিনা। এত সুন্দর একটা ফুল, আমি জানি না ফুলটার নাম কি, দেখতে খুবই সুন্দর আর কি, সবকিছু মিলিয়ে অনেক সুন্দর। আর আমি আরেকটা কথা বলবো যে এই বন্যছড়া পুরো রিসোর্টটা পাশে দিয়ে কিন্তু নদী বয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডটা কিন্তু পুরোটাই নদী। নদীর এই পাশটা কিছু জমিন আছে যে জমিনে ফসল ফলানো হয়, পুরোটাই নদী। এই জন্যই হয়তো এখানকার ওয়েদারটা অনেক ঠান্ডা, যদিও আমরা শীতকালে এসেছি। এমনিতেও শীতকাল তো ঠান্ডা থাকেই, এমনিতেও এখন তো দেখা যাচ্ছে যে অনেক রোদ, তো রোদের এই সময়টাকে আমরা একটু আগে খেলছিলাম, ঘুরে বেড়াচ্ছি, তো দেখা গেল না এমনিতেও যেহেতু নদী এলাকায় ওয়েদারটা খুবই সুন্দর এবং খুবই ঠান্ডা। আমি এখন দাঁড়িয়ে আছি বন্যছড়া রিসোর্টের রুমের সামনে। আমি রুমে যাব, আপনাদের রুমটা দেখাবো। চলো। চাইনিজের মধ্যে তাহলে ভাতটা আরো আগে এসেছি, একটু রুমটা শেয়ার করি। পুরো রুমটার ইন্টেরিয়র ডিজাইন এবং বাইরের ভিউ অনেক সুন্দর। একটু যদি আসি আমরা, এই পাশ থেকে দেখা যাচ্ছে ওই যে নদী দেখা যাচ্ছে, এখানে একটা বড় জানালা।
আছে ওয়াল ক্যাবিনেট করা, এখানে আরেকটা জানালা। আর ইন্টেরিয়র অনেক সুন্দর, সবকিছু পর্দা থেকে শুরু করে ড্রেসিং টেবিল এভরিথিং। এবং দুটো চেয়ার আছে, পাশেই আছে সুন্দর একটা বারান্দা। আপনি দেখতেই পাচ্ছেন সুন্দর একটা বারান্দা। এবং বারান্দার উপর থেকে একেবারে কি বলবো, বারান্দাটা যদি দেখায়, বারান্দার উপাস থেকে সুন্দর করে আপনি প্রকৃতিকে উপভোগ করতে পারবেন। পাশেই হচ্ছে নদী, আর পাশে যত মাঠ আছে, মাঠের মধ্যে ফসল ফলানো হয়। আর আমরা দেখতে পাচ্ছি যে ধান গাছ, এই পাশে হচ্ছে লাল শাক থেকে শুরু করে বাঁধাকপি, ফুলকপি সবই দেখা যাচ্ছে। এবং অসম্ভব সুন্দর জায়গাটা। আর কি এইরকম একটা বারান্দার পাশে বসে থাকলেও খুব ভালো একটা ফিলিংস হয়। আমার তো ইনফ্যাক্ট এই রিসোর্টটা এত ভালো লেগেছে যে এত কাছে, ঢাকায় ঠিক সাভার জিরাবো বাজার থেকে একটু সামনে গেলেই 100 মিটার গেলেই সেনানিবাসের ঠিক ডান পাশে এই বনছড়া রিসোর্টটা। ঢাকা থেকে আসতে হয়তো হাত দিয়ে আধ ঘন্টা লাগবে, কিংবা যদি জ্যাম থাকে হয়তো 1 ঘন্টা লাগবে। তো বলছি যে আমরা হয়তো রিসোর্টের জন্য আমরা গাজীপুর যাই, অনেক দূরে যাই, কিন্তু এরকম একটা রিসোর্ট আমাদের একেবারেই খুব কাছে আছে, আমরা অনেকেই তা জানি না। আমি আরেকটু রুমটা শেয়ার করি। অলরেডি আমার বাবু ঘুমোচ্ছে। এবং ওয়াশরুমটা অনেক ভালো, যদি অনেকে ওয়াশরুম নিয়ে একটু, এখানে গিজার আছে, সবকিছুই আছে। এবং ভিউটা, সামনের ভিউটা এত সুন্দর, সামনে সুইমিং পুল হচ্ছে, খুব শীঘ্রই সেটা আমরা দেখতে পাবো। পাশেই হচ্ছে নদী, অসম্ভব সুন্দর। এবং এখানে আসতে হলে আপনারা অবশ্যই প্ল্যান করে থাকার একটা প্ল্যান নিয়ে আসতে পারেন, অবশ্যই আপনাদের খুব ভালো লাগবে। হ্যাঁ, এটা স্পর্শ ভাইয়া, আর ওইটা স্পন্দন। এই যেটা একটা ভাইয়া, স্পর্শ ভাইয়া খুবই শান্ত। নিচেই আছে সুন্দর একটা বৈঠকখানা, সেখানে সবাই বসে আড্ডা দিতে পারবে। আমরা দেখতে পাচ্ছি এখানে আড্ডা দেওয়ার জন্য আমার সুন্দরী নানাদেরা বসে আছে, এক একজন বা চুল এলিয়ে মেলিয়ে বসে আছে, কি সুন্দর লাগছে তাদের। তারা প্রত্যেকে অনেক সুন্দরী, এই জন্য আমি আজকে একটু মেকআপ করে আসছি তাদের সাথে, যেন আমাকেও সুন্দর লাগে। তোমাকে কি স্পন্সর করছে দিদি? আমাকে কেউ স্পন্সর করেনি, আমি এভরিথিং। আমাদের এখন গন্তব্য হচ্ছে, আমরা এখন লাঞ্চ করব। আমরা দেখি বনছড়া রিসোর্টের ক্যান্টিনে দুপুরের লাঞ্চে কি আছে, কি মেনু আছে এবং প্রাইস কিরকম। চলে আরেকটু ভিউটা দেখাই। এখানে হচ্ছে দুটো রুম, উপরে নিচে দুটো, আর ওই পাশে দুটো 4টা। বড় বোন কিন্তু খাও নাই বড়, এখন খাবারগুলো অনেক ডেলিশিয়াস। এখানে হচ্ছে চিকেন ফ্রাই, পুঁটি মাছ ফ্রাই, মুরগি, এখানে হচ্ছে পুঁটি মাছ দিয়ে হচ্ছে শাক, ওখানে মুরগি, পুঁটি মাছ। বাহ, চমৎকার। এখানে হচ্ছে আরেকটা ভেজিটেবল। আর এখানে প্রাইস পড়বে হচ্ছে চাইনিজ আইটেম খেলে 375, আর বাংলা খাবার খেলে হচ্ছে 550 টাকা। ওকে, আমরা খাওয়া শুরু করি। এখানে বাচ্চাদের খেলার জন্য মিনি একটা পার্ক আছে, খুব সুন্দর। বাচ্চাদের পার্ক, কিন্তু এখনো বাচ্চারা নাই। এত সুন্দর একটা রিসোর্ট। আমরা তো ওই পাশটায় ছিলাম, এই পাশেও থাকা যায়। এই পাশের নামগুলো হচ্ছে বর্ণালী, এগুলো হচ্ছে একটু প্রাইভেট, এই জন্য এগুলো প্রাইসটাও একটু বেশি পড়বে।
ছবি হবে এখানে ফুলের পাশে দেখ। ওকে, ছবি তোলা শেষ। দাঁড়া দাঁড়া পদ্ম ফুল নিয়ে ছবি তুলছে শম্পা আপু, ছবি তুলে দিচ্ছে সুমা আপু। এই জায়গাটা অনেক সুন্দর, ব্যাকগ্রাউন্ডে অনেক অনেক সবুজ পাতা। ছবি দিও তো। অবশ্যই জান, আপনি জান, আমি ছবি তুলে দিচ্ছি। পুরো জায়গাটা অনেক অনেক সুন্দর। এইটা সুন্দর, দেখ গাছের মধ্যে ঝুমকাছে যে। বাহ। ওইটা এখানে আছে, এদিকে সামনে আপনি সামনে রেখে অনেক পুরোনো একটা বট গাছ এখানে আছে, এত সুন্দর, এত সুন্দর ভিউ এই রিসোর্ট জুড়ে। আর কি বট গাছটা দেখলে প্রথমে যখন আসবেন হয়তো গাড়ি পার্কিং করতে হবে এই জায়গাটাতেই। এত সুন্দর ভিউ, আমি গাছটা একটু দেখাই। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে যে আমাদের রিসোর্টের যে রুম আছে সেই রুমের করিডোরের সামনে। তো আমার ব্যাকগ্রাউন্ডে আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা ভিউ, এবং এখানে একটা নদী আছে, জায়গা জুড়ে নদী, এবং অনেকগুলো বিল আছে, সেই বিলের মধ্যে ধান চাষ করা হচ্ছে। ঠিক সামনে হচ্ছে পাশে নৌকা দেখা যাচ্ছে, দূর থেকে নৌকাগুলো আসছে। আবার অসংখ্য বক ছিল, সাদা সাদা বক, যে আপনার মনেই হবে যে আপনার কিন্তু গ্রামে এসে পড়েছে, যে এখানে আসলে গ্রামের ফিলিংসটাও পাওয়া যাবে। এবং ঠিক এই রিসোর্টের রুমের সাথে এই দৃশ্যটা, আমি আই হোপ যে সকালবেলার দৃশ্যটা আরো অনেক সুন্দর। আমার আজকের আয়োজন আমি দেখেছি বন্যছড়া রিসোর্ট। নেক্সট দেখা হবে অন্য কোনো কন্টেন্ট নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।